দেওয়া হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি রুট ওভার অফ n প্লাস 1 মাইনাস দিয়ে রয়েছে রুট ওভার অফ n, এটা ইকুয়াল টু 0 প্রুফ করতে হবে। তো আমরা আর এই এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। তো এখানে এলএইচএস দেওয়া রয়েছে লিমিট n টেন্স টু ইনফিনিটি, এখানটা রয়েছে রুট ওভার অফ n প্লাস 1 মাইনাস রুট ওভার অফ n। তো আমরা এখানে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করছি ওপর নিচে, তাহলে নিচটায় বসবে রুট ওভার অফ n প্লাস 1 প্লাস দিয়ে হবে রুট ওভার অফ n। তাহলে হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই ফর্মুলা ওপরটা। তাহলে এখানটা বসবে n প্লাস 1 মাইনাস n, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই ফর্মুলা হচ্ছে। তাহলে এখানটা হবে n প্লাস 1 রুট ওভার অফ হোল স্কোয়ার মাইনাস রুট ওভার অফ n হোল স্কোয়ার। তো স্কোয়ার করলে আমরা এটাই পাবো। এখানটা হচ্ছে রুট ওভার অফ n প্লাস 1 প্লাস দিয়ে হচ্ছে রুট ওভার অফ n, তাহলে nটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি, এখানটা হচ্ছে 1 বাই রুট ওভার অফ n প্লাস 1 প্লাস রুট ওভার অফ n, 1 বাই রুট ওভার অফ n প্লাস 1 প্লাস রুট ওভার অফ n। নেক্সট আমরা কি করব, 1 বাই রুট ওভার n দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করছি আমরা, 1 বাই রুট ওভার n দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে লিমিট n টেন্স টু ইনফিনিটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি এখানটা বসবে 1 বাই রুট ওভার n, 1 বাই রুট ওভার n, এখানটা হচ্ছে 1 বাই রুট ওভার nটাকে দুটোর সাথে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হবে n প্লাস 1 বাই n রুট ওভার, এখানটা হচ্ছে n বাই n রুট ওভার বসছে। তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানটা হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বাই রুট ওভার অফ n, এখানটা হচ্ছে 1 প্লাস 1 বাই n, এখানটা হচ্ছে 1 প্লাস 1 বাই n, এখানটা হচ্ছে প্লাস দিয়ে 1। আচ্ছা রুট ওভার ছিল, রুট ওভার অফ 1 করলে তো 1 হয়ে যাবে, রুট ওভার অফ 1 করলে তো 1 হয়ে যাবে, তাই এটাকে লিখবার দরকার নেই। আচ্ছা নেক্সট আমরা কি করব, আমরা 1 বাই n ইকাল টু আমরা ধরে নিচ্ছি x, 1 বাই n ইকাল টু ধরে নিচ্ছি x। তাহলে nটা যদি ইনফিনিটির দিকে যায়, n যদি টেন্স টু ইনফিনিটি হয়, তাহলে 1 বাই n কত হবে, টেন্স টু 0 হয়ে যাবে। ইনফিনিটিকে উল্টে দিলে 0 হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে x টেন্স টু 0। তাহলে এখানটায় কত হচ্ছে, এটা হচ্ছে লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0, এখানটায় 1 বাই রুট ওভার অফ n ছিল, তো 1 বাই রুট ওভার অফ n কে লেখা যেতে পারে রুট ওভার অফ 1 বাই n। তাহলে এখানটা হচ্ছে রুট ওভার অফ x, তাহলে ওপরটায় বসছে রুট ওভার অফ x, এখানটায় বসবে রুট ওভার অফ 1 প্লাস x, রুট ওভার অফ 1 প্লাস x প্লাস 1। এবার আমরা x এর জায়গায় 0 বসিয়ে দেবো। তাহলে এখানটা হচ্ছে রুট ওভার অফ 0, এখানটা হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস 0 প্লাস 1। তাহলে এখানটা হচ্ছে রুট ওভার অফ 0 বাই দিয়ে হচ্ছে 1, তলায় 1 রয়েছে, তাহলে এর ভ্যালুটা হবে 0। এখানে তো 0 ছিল, তলায় 1 রয়েছে, তাহলে এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। এটাই আমাদের আরএইচএস এ প্রুভ করতে দেওয়া হচ্ছিল যে এর ভ্যালুটা 0 হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এটা প্রুভ করতে দেওয়া হচ্ছে, আমরা একই রকম ভাবে করবো। তো আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল লিমিট x টেন্স টু ইনফিনিটি, এখানটা রয়েছে রুট ওভার অফ x, এখানটা রয়েছে রুট ওভার অফ x প্লাস 2 মাইনাস রুট ওভার অফ x। তো আমরা এখানে ওপর নিচে রুট x দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটাতেও একটা রুট x আসবে, আর এটার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হবে রুট x প্লাস 2 প্লাস রুট x, তাহলে এখানটা হবে রুট x প্লাস 2 প্লাস রুট x। তাহলে এখানটা হচ্ছে লিমিট x টেন্স টু ইনফিনিটি রুট এক্স কত হবে, রুট এক্স হয়ে যাচ্ছে x। এখানটা আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবো, তাহলে এখানটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানটা হচ্ছে রুট x, এখানটা হচ্ছে রুট ওভার অফ x প্লাস 2 প্লাস রুট x। এখানটা হচ্ছে লিমিট x টেন্স টু ইনফিনিটি, এখানটা হচ্ছে x, এখানটা কত হবে, এখানটা হয়ে যাবে x প্লাস 2 মাইনাস x, তাহলে xটা ক্যান্সেল হয়ে যাবে। এখানটা হচ্ছে রুট ওভার অফ x, রুট ওভার অফ x প্লাস 2 প্লাস রুট ওভার অফ x।
তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানটা হচ্ছে 2x, এখান থেকে 2 পড়ে থাকছে আর এখানটা একটা x রয়েছে, তাহলে হবে 2x, এখানটা হচ্ছে রুট এক্স, এখানটা হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস 2 প্লাস রুট এক্স, রুট ওভার অফ এক্স প্লাস 2 প্লাস রুট এক্স। তো আমরা এখানে ওপর নিচে এক্স দিয়ে ডিভাইড করব, এখানটা একটা এক্স দিয়ে ডিভাইড করছি, এখানটাতেও একটা এক্স দিয়ে ডিভাইড করছি। আচ্ছা, এই এক্সটাকে লেখা যেতে পারে রুট এক্স ইন্টু রুট এক্স, তাহলে এখান থেকে একটা রুট এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানটা লিখবো লিমিট এক্স টেন্স টু 0, এই এক্সটাও ক্যান্সেল হচ্ছে, তাহলে ওপরটায় শুধুমাত্র 2 পড়ে থাকবে, এখানটা হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস 2 বাই এক্স প্লাস রুট ওভার অফ এক্স বাই এক্স। এখান থেকে এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, এবার এক্সটাকে যদি সেপারেট করে দিই, এই জায়গাটা যদি সেপারেট করে দিই, তাহলে আমরা পাবো লিমিট এক্স টেন্স টু 0, 2 বাই এখানটা হয়ে যাচ্ছে 1 প্লাস 2 বাই এক্স রুট ওভার 1 প্লাস 2 বাই এক্স, 1 প্লাস 2 বাই এক্স রুট ওভার প্লাস দিয়ে হচ্ছে 1। নেক্সট আমরা 1 বাই এক্স ইকাল টু এন ধরে নিচ্ছি, তো এক্স টেন্স টু ইনফিনিটি বলেছিল, আচ্ছা এখানে এক্স টেন্স টু ইনফিনিটি ছিল, আমরা ভুল করে এখানটা 0 বসিয়ে দিয়েছিলাম, তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে কত হবে 1 বাই এক্স টেন্স টু হয়ে যাবে 0, তাহলে বলা যেতে পারে যে এন টেন্স টু 0, 1 বাই এক্স মানে তো এন, তাহলে এন টেন্স টু 0 হয়ে যাবে, তাহলে কত হবে লিমিট এন টেন্স টু 0, লিমিট এন টেন্স টু 0, এখানটা হচ্ছে 2 বাই রুট ওভার অফ 1 প্লাস 2n, 1 প্লাস 2n প্লাস দিয়ে হচ্ছে 1। নেক্সট আমরা n এর জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে কত হবে 2 বাই রুট ওভার অফ 1 প্লাস 0 প্লাস 1, তাহলে এখান থেকে হচ্ছে 2 বাই 1 প্লাস 1, তাহলে হচ্ছে 2 বাই 2, তাহলে ক্যান্সেল করলে এখানটায় পড়ে থাকবে 1, ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 1। আমাদের আরএইচএসে এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল, এই যে 1 প্রুফ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এটা প্রুফ করতে দেওয়া হচ্ছে একই রকম ভাবে এলএইচএস নিয়ে কাজ করছে, এখানটা ছিল লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানটা রয়েছে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস দিয়ে রয়েছে এক্স, আমরা ওপর নিচের কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স বাই দিয়ে বসছে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে এখানটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানটায় কত বসবে, এখানটা বসবে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই ফরম্যাটে ছিল, তাহলে এখানটা বসেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো বাকিটা যেরকম ছিল সেরকম রইল। আচ্ছা, তাহলে এখানটায় কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানটা হচ্ছে স্কোয়ার আর রুট ওভার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে বসবে 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস দিয়ে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, এখানটা পড়ে থাকছে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। নেক্সট আমরা কি করব, ওপর নিচে এক্স দিয়ে ডিভাইড করছি, ওপর নিচে এক্স দিয়ে ডিভাইড করছি, তাহলে এখানটা ছিল 1 প্লাস এক্স বাই দিয়ে হচ্ছে এক্স, এখানটা হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স। আচ্ছা, নেক্সট আমরা নিচের এক্সটাকে সেপারেট করে দেবো, আচ্ছা ওপরে এক্সটাকেও সেপারেট করে দেবো, তাহলে এখানটা বসবে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানটা হবে 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1, এখানটায় হবে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার বাই দিয়ে হচ্ছে এক্স প্লাস এক্স বাই এক্স। এবার দেখো, আমরা যদি এই এক্সটাকে রুটের মধ্যে লিখি, তাহলে এক্সটাকে রুটের মধ্যে লিখলে কত হবে, এক্সটাকে রুটের মধ্যে লিখলে হয়ে যাবে এক্স স্কোয়ার, তাহলে এখানটা এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানটা ছিল রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স, তো এক্সটাকে যদি আমরা রুটের মধ্যে লিখি তাহলে এখানটা বসবে এক্স স্কোয়ার, সেটাই হচ্ছে। নেক্সট আমরা কি করবো, রুটের মধ্যে যে এক্স স্কোয়ারটা রয়েছে সেটাকে আমরা সেপারেট করে দেবো, তাহলে এখানটা বসবে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি
1 by x plus 1 by x plus 1 এখানটা হচ্ছে রুট ওভার অফ 1 by x square plus x by x square plus x square by x square by x square মানে 1 হয়ে যাবে প্লাস দিয়ে হচ্ছে 1 এখানে ক্যান্সেল করলে একটা x পড়ে থাকবে এখানটা ক্যান্সেল করলে একটা x পড়ে থাকবে এখানে ছিল x by x square তাহলে এখানটায় ক্যান্সেল করলে একটা x পড়ে থাকবে তো এটাকে আরেকবার লিখে নেওয়া যাক এখানটা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এখানটা হচ্ছে 1 by x plus 1 এখানটা হচ্ছে রুট ওভার অফ 1 by x square রুট ওভার অফ 1 by x square প্লাস 1 by x plus 1 প্লাস দিয়ে হচ্ছে 1 নেক্সট আমরা 1 by x equal to n ধরবো তাহলে x টেন্ডস টু ইনফিনিটি হলে 1 by x টেন্ডস টু 0 হয়ে যাবে তাহলে n টেন্ডস টু 0 হবে তাহলে লিমিট n টেন্ডস টু 0 হয়ে যাবে তাহলে এটা হচ্ছে n প্লাস 1 এখানটা হচ্ছে রুট ওভার অফ n স্কোয়ার প্লাস 1 প্লাস n প্লাস 1 প্লাস 1 কি করলাম বুঝতে পারলে এখানটায় আমরা n বসিয়েছি এখানটাতে আমরা 1 by x এর জায়গায় n বসিয়েছি এখানেও n বসিয়েছি নেক্সট আমরা কি করব n এর জায়গায় 0 বসিয়ে দেবো তাহলে এখানটা হচ্ছে 0 প্লাস 1 মানে 0 প্লাস 1 মানে শুধুমাত্র 1 পড়ে থাকবে নিচটায় দেখো এখানটায় 1টা পড়ে থাকছে তাহলে এখানটা হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস 1 তাহলে হচ্ছে 1 by 2 আর এইচএসে এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছিল নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এখানটা হচ্ছে কিউব রুট অফ n প্লাস 1 মাইনাস দিয়ে হচ্ছে কিউব রুট অফ n তো আমরা কি করব দেখো আমরা এটাকে a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটে আনবো মানে এখানে a বলতে হচ্ছে এটা b বলতে হচ্ছে এটা তাহলে এখানটায় বসবে কত এখানটায় বসবে এ স্কোয়ার লেখা রয়েছে তাহলে এটা লিখবো কিউব রুট অফ n প্লাস 1 হোল স্কোয়ার প্লাস দিয়ে বসবে এ বি এ বলতে আছে কিউব রুট অফ n প্লাস 1 আর কিউব রুট অফ n রয়েছে বি বলতে প্লাস দিয়ে বসছে কিউব রুট অফ n হোল স্কোয়ার কথাটা বুঝতে পারলে এখানটা ছিল a মাইনাস বি আমরা এখানটা লিখেছি এ স্কোয়ার প্লাস এ বি এ বলতে হচ্ছে এই পুরোটা বি বলতে হচ্ছে এটা প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটে লিখলাম তো আমরা উপরে যদি যেহেতু এটা লিখেছি তাহলে নিচেও একই জিনিস বসবে উপরে যেহেতু এটা লিখেছি তাহলে নিচেও একই জিনিস বসবে মানে আমরা প্রত্যেকবারে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি তো এবারে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই না করে এরকম ভাবে সাজানো আছে আর এখানে কিউব রুট রয়েছে বলেই এরকম ভাবে লেখা হচ্ছে ওপর নিচে মাল্টিপ্লাই করা হলো সেম জিনিস দিয়ে তাহলে দেখো উপরটা চলে আসবে কি ফরম্যাটে ওপরটা চলে আসছে এ কিউব মাইনাস বি কিউব এই ফরম্যাটে তাহলে এখানটা লিখবো কিউব রুট অফ n প্লাস 1 হোল কিউব প্লাস মাইনাস কিউব রুট অফ n হোল কিউব মানে এ কিউব মাইনাস বি কিউব এই ফরম্যাটে লিখে দেওয়া হচ্ছে নিচটায় কত বসবে নিচটা বসবে কিউব রুট অফ n প্লাস 1 হোল স্কোয়ার প্লাস দিয়ে বসবে কিউব রুট অফ n প্লাস 1 কিউব রুট অফ n প্লাস দিয়ে বসবে কিউব রুট অফ n হোল স্কোয়ার তাহলে এখানে কিউব রুট আর কিউবটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে শুধুমাত্র n প্লাস 1 পড়ে থাকছে তাহলে এখানটা হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কিউব রুট অফ n ইন n এর হোল কিউব রয়েছে কিউব রুট অফ n এর হোল কিউব রয়েছে তাহলে কত হবে এখানটা হয়ে যাবে n মাইনাস n প্লাস nটা ক্যান্সেল হয়ে যাবে এখানটা হচ্ছে কিউব রুট অফ n প্লাস 1 হোল স্কোয়ার কিউব রুট অফ n প্লাস 1 হোল স্কোয়ার প্লাস দিয়ে বসবে কিউব রুট অফ n প্লাস 1 কিউব রুট অফ n প্লাস দিয়ে হবে কিউব রুট অফ n হোল স্কোয়ার এখানটা ছিল কিউব রুট অফ n প্লাস 1 হোল স্কোয়ার তো এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে n প্লাস 1 পাওয়ারে লিখছি 2/3 এখানটা ছিল কিউব রুট এখানটাতেও ছিল কিউব রুট তো আমরা এটাকে মাল্টিপ্লাই দিয়ে পুরোটাকে 1/3 লিখছি এখানেও কিউব রুট রয়েছে তাহলে পাওয়ারে আমরা 1/3 লিখে দিলাম স্কোয়ার ছিল বলে 2/3 লিখেছি এবার আমরা কি করব এবার আমরা ওপর নিচে
1/n⁴ দিয়ে মাল্টিপ্লাই করছি, ওপর নিচে 1/n⁴ দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে? লিমিট n টেন্স টু ইনফিনিটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি, তাহলে এটা হচ্ছে 1/n⁴ এখানটায় কি হবে? 1/n⁴টা একবার এটার সাথে মাল্টিপ্লাই হবে, একবার 1 এর সাথে মাল্টিপ্লাই হবে, জায়গাটা বোঝো। আচ্ছা, আমরা দুটো স্টেপে করি। এখানটায় হচ্ছে n+1, বাই দিয়ে লিখছি n, পুরোটাকে লিখলাম 2/3, এটার সাথে আমরা এটাকে মাল্টিপ্লাই করছি, দুটোর পাওয়ারে 2/3 রয়েছে, তাই দুটোকে একবারে হোল স্কয়ার করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানটায় কত হচ্ছে? এটা হচ্ছে n+1 ইন্টু n, আমরা এখানটায় বাই দিয়ে লিখছি n², পুরোটার পাওয়ারে 1/3 দিয়ে দিলাম। কেন? জায়গাটা বোঝো, এখানে 1/3 অলরেডি ছিল, আর এখানটায় রয়েছে 2/3, তো আমরা 1/3টাকে পুরোটার পাওয়ারে দিয়ে দিয়েছি, 1/3টাকে পুরোটার পাওয়ারে দিয়ে দিয়েছি, আর এখানটা n² করে দিয়েছি, আর এখানটা হচ্ছে n/n, পুরোটার পাওয়ারে লিখছি 2/3, কারণ এখানেও 2/3 ছিল, এখানেও 2/3 ছিল, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত হবে? লিমিট n টেন্স টু ইনফিনিটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি, এখানটা হচ্ছে 1/n, পাওয়ার হচ্ছে 2/3, এখানটায় কত হবে? 1 + 1/n হোল টু দি পাওয়ার 2/3, প্লাস দিয়ে হচ্ছে একটা n ক্যান্সেল হবে, এখানটা হচ্ছে 1 + 1/n হোল টু দি পাওয়ার 1/3, এখানটা হচ্ছে এখানে হচ্ছে 1 টু দি পাওয়ার 2/3, 1 টু দি পাওয়ার 2/3। নেক্সট আমরা কি করব? 1/n কে আমরা x ধরছি, তাহলে n টেন্স টু ইনফিনিটি, তাহলে x টেন্স টু কত হবে? 0 হয়ে যাবে। তাহলে এখানটা হচ্ছে লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0, এখানটা হচ্ছে x টু দি পাওয়ার 2/3, এখানটা হচ্ছে 1 + x হোল টু দি পাওয়ার 2/3, 1 + x হোল টু দি পাওয়ার 2/3, এখানটায় কত বসবে? এখানটায় বসছে 1 + x হোল টু দি পাওয়ার 1/3, 1 + x হোল টু দি পাওয়ার 1/3, প্লাস দিয়ে হচ্ছে 1, তাহলে x এর জায়গায় আমরা 0 বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে? 0/1 + 1 + 1, আলটিমেট 0ই হবে। এটাই আমাদের RHS এ প্রুভ করতে দেওয়া হয়েছিল। এই যে আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।